নমস্কার, দেশের বাড়ির আরও একটা ভিডিওতে তোমাদের সকলে স্বাগত জানাই। আজ 18ই অক্টোবর, 31শে আশ্বিন মাসের লাস্টের দিন। আজ ছিল আমার সোনা বাবার ভ্যাকসিনেশন ডে, 6 উইকস ভ্যাকসিনেশন। তাই সকাল সকাল আমি কর্তামশাই আর সোনা বাবা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। বাইরে এসে দেখি আজ রোদ মামা ভালো একটু চকমক করছে, কিন্তু আকাশের পরিস্থিতি সেরকমটা ভালো নেই, একটু কালো কালো হয়ে এসছে। হতে পারে কিছুক্ষণ বাদে ঝমঝমিয়ে নামবে। যেহেতু একটু উইকেন্ড চলছে আর দিওয়ালি ফেস্টিভ্যাল টাইম, তাই জন্য ব্যাঙ্গালোরে অনেকটাই নিরিবিলি পরিবেশ। সবাই উইকেন্ডে বাড়িতে চলে গেছে নিজেদের নিয়ার বাই বাড়িতে, আর তাই জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, ট্রাফিকও সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না। প্রত্যেক সময় কোনো ফেস্টিভ ওকেশনে ব্যাঙ্গালোরে এই অবস্থাটাই হয়, সবাই নিজের বাড়িতে চলে যায় আর ট্রাফিক অনেকটাই কমে যায়। ফেস্টিভ্যালে সবাই নিজের বাড়িতেই যেতে সবাই পছন্দ করে। আমরা যেহেতু অনেকটাই দূরে থাকি, তাই আমাদের আর বাড়ি যাওয়া হয় না, কিন্তু যারা কর্ণাটকা বর্ডারে থাকে বা তামিলনাড়ু সাইডে থাকে, সবাই নিজের বাড়ির দিকে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই দেখো, কথা বলতে বলতে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। অ্যাপোলোতেই আমার সোনা বাবার ভ্যাকসিন আছে, 6 উইক্সের ভ্যাকসিন, 2টো ইঞ্জেকশন আর একটা অরেল ড্রপ। এই দেখো, ভ্যাকসিন হয়েও গেল আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ বাড়িতে গাড়ুর ডালের রান্না হচ্ছে। আমার বাপের বাড়িতে গাড়ুর ডাল প্রত্যেক বছর রান্না করা হয়, তাই মা এই বছর এখানেই রান্না করছে। বলা হয় এই ডালটা অনেক পুরাতন কাল থেকেই সবসময় সব ঢাকায়া বাড়িতে রান্না হয়। ডাল দিয়ে এই সিজনের যত রকমের সবজি পাচাল পাওয়া যায় সব কিছু একসাথে এক হাঁড়িতে মিলিয়ে রান্না করা হয়, যাতে কোনো তেল মশলাপাতি কোনো কিছু বা কোনো রকমের ফোড়নও দেওয়া হয় না। জাস্ট হলদি, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেই ডালটা রান্না করা হয়। আজকের দিনে ডালটা একটা আলাদাই স্বাদ, যেটা তুমি বছরের অন্য কোনো সময় যদি রান্না করো সেই স্বাদটা হয়তো তুমি পাবা না। পুরানো কালে আমার ঠাকুমার মুখে শুনেছি এই ডালটা সন্ধ্যার সময় শিয়াল ডাকার আগে এই ডালটা খাওয়া হতো, তারপরে ডালটাকে রেখে দেওয়া হতো। তারপরের দিন, তার মানে কার্তিক মাসের প্রথম দিন, এই ডালটাকে পান্তা ভাত দিয়ে খাওয়ার সময় বলতো, আশ্বিনা রান্ধে কার্তিকে খায়, যেই বর মাঙ্গে সেই বর পায়। সেটা বলে প্রথম নিওয়ালাটা মুখের মধ্যে দিতে হতো আর কিছু একটা বর চাইতে হতো। আজকে মা আমাদের ঐতিহ্য গাড়ুর ডাল, তো তুমি কি কি আজকে পরিবেশন করলে? আজকে কি প্রিপারেশন? আজকে ব্যাঙ্গালোরে প্রথমবার তুমি গাড়ুর ডাল বানাচ্ছ? বাড়িতে তো করি, তাই মানে ওখানে তো আর হলো না, তাই এখানে করছি। ডাল ভিজিয়েছি, এখন ডালটাকে সিদ্ধ করব আর সবজি সবকিছুই দিয়েছি, কিন্তু সবকিছু পেয়েছি, শুধু পাইনি চালতাটা পাইনি। তার বদলে আম পেয়েছি, কাঁচা আম। এই যে কাঁচা আম, হ্যাঁ এই যে কাঁচা আম। তো কাঁচা আমটা দিলে ভালোই লাগবে, এমনি টক ডাল করে আমরা খাই, কাঁচা আম খাই, তাই আমরা ডাটা পাইনি, তার জন্য সজনা নিয়েছি। যে সবকিছু রিপ্লেসমেন্ট, হ্যাঁ সবকিছু রিপ্লেসমেন্ট হয়েছে। মিষ্টি আলু পেয়েছি, ভাড়ালি পেয়েছি, সবই পেয়েছি, মানে কোনো কিছু মানে অভাব নেই, সবকিছু পেয়েছি, শুধু পাওয়ার মধ্যে পাইনি চালতাটা। হয়ে যাবে, চলে যাবে, কোনো কথা নেই। তো ডালটা এখন আপাতত বসাবো। তো বাড়িতে তো অনেক কিছু নিয়ম কাজ, এখানে তো এটা তো মেয়ের বাড়ি, এটা তো আমি নিয়ম কাজ করবো না, ওদের নিয়ম নেই, ওদের নিয়মটা পাচনের নিয়ম। পাচন না, না বরের ভাত। তো সেই শাশুড়ি আজকে এই বছর করতে পারবে না, কারণ ওদের ঠাকুমার মারা গেছে, ওষুধ যেন করবে না। তাও বলছে, মা তুমি যখন এসেছো তো ডাল বানাও। তো ডাল বানাচ্ছি, সবাই মিলে খাবো আজকে। আর আমার তোমাদের দেখাবো, হ্যাঁ তোমাদেরকেও দেখাবো। আর আমার ভাসুরের মেয়ে আছে এখানে, নতুন বিয়ে হয়েছে, ওকেও পাঠিয়ে দেব। আর ননদ আছে, দেখি যদি পাঠাতে পারি তাহলে ননদের জামাইকেও পাঠিয়ে দেব। কিছুক্ষণ বাদে এসে দেখলাম মার ডাল রান্না হয়েই গেছে। মার মনে একটু দুঃখ, এই বছর তিনি আর আদান প্রদান করতে পারবে না, নহয়তো সব আমাদের জেঠিমণিদের, বৌদিদের, আশেপাশে যতজন আছে সবার সাথে এক্সচেঞ্জ হতো। তো এই জিনিসটা আমার মা এই বছর অনেক বেশি মিস করছে। মা আজকে 3 গামলা গাড়ুর ডাল বানালো। প্রত্যেক বছর তো অনেক আরও বেশি গাড়ুর ডাল বানায়, কারণ ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে যায়। এবছর ব্যাঙ্গালোরে আছে, তো খালি দিদিকে পাঠানো হবে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে গাড়ুর ডাল রান্না হয়
তোমাদের কি টেকনিক রান্না করার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমরা কিছুক্ষণের মধ্যেই খাওয়া আরম্ভ করব। তো আমরা খাবো আর তোমরা দেখবে, ঠিক আছে? এই বছর নন ঢাকায়া জামাই গারুর ডাল খাচ্ছে। কিরকম লাগছে শাশুড়ির হাতের গারুর ডাল? একটু খেয়ে দেখো, খেয়ে দেখো। নো তেল, নো মশলা, অনলি হলদি আর নমক, কাঁচা লঙ্কা। ঝাল হয়েছে না গো বাবা? কেমন হয়েছে? ভালোই। কেমন হয়েছে? কি আমাকে দুলিয়া দিনের মতন না ব্যাঙ্গালোরের মতন? প্রত্যেক বছর আমাদের বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে রান্না হতো গারুর ডাল। তো সব বাড়ির থেকে গারুর ডাল, এটা নিয়ম আছে কি সব বাড়ি থেকে আদান প্রদান হয়। তো আদান প্রদান হওয়ার পরে আমার দাদু যখন আগে খেতে বসতেন, তো সবার বাড়ির ডালটা টেস্ট করতেন অল্প 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 করে। তো মা ওরা সবাই, মারা 4 বউ, সবাই জিজ্ঞেস করতো কি বাবা কার বাড়িটা সবচেয়ে বেশি ভালো আছে। সব খাওয়ার পর আমার দাদু সব বছর একটাই কথা বলতো, আম গোটাই ভালো হয়েছে। তো এই বছর আমার বাবাও বললো কি আম গোটাই ভালো হয়েছে, যখন তো অন্য কোনো বাড়ির থেকে আসে নেই, তথাপিও আমাদেরটাই ভালো আছে। তো এই গারুর ডাল খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেশের বাড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করো।